ফাইনালি 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 মার্কেট অল টাইম হাই। সমস্ত রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট অল টাইম হাই। নিফটি 23,000, সেন্সেক্স 75,400। তাহলে কি মার্কেট ধরেই নিল আব কি বার 400 পার? যারা ভেবেছিলেন 4 তারিখে ইনভেস্ট করবেন, তাদের কি ট্রেন মিস হয়ে গেল? তাদের কি করা উচিত? যারা নতুন ভাবে ভেবেছিলেন 4 তারিখ ইনভেস্ট করবেন, বা যারা ফ্রেশলি ইনভেস্ট করবে ভেবেছিলেন 4 তারিখ, তারা কি করবেন এখন? সত্যি কি তাই ঘটতে চলেছে যেটা মার্কেট ভাবছে? তো চলুন ভিডিওটা শুরু করি। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ফেব্রুয়ারির শেষ থেকে মেয়ের প্রায় শেষ, প্রায় 100টা দিন। এই 100টা দিন নিফটির কথা যদি বলেন, দেখবেন 22,000 থেকে 22,600-র মধ্যে ঘোরাঘুরি করেছে। অবশেষে 23শে মে নিফটি সেটা 23,000-এ ছুঁয়ে ফেললো প্রায়, এবং 24 তারিখ সেটাই কিন্তু ধরে রাখলো। মার্কেট কিন্তু ফল করলো না। এর মানে, সহজ কথায় বলতে গেলে, মার্কেট কিন্তু ধরে নিয়েছে যে বিজেপি গভর্নমেন্ট আসছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আসছে, এবং এটাও প্রায় ধরে নিচ্ছে যে 300 থেকে 350টা সিট পেতেই চলেছে এনডিএ। কিন্তু যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, ততক্ষণ কি আমরা কনফার্ম যে এটাই হবে? দেখুন, এই যে মার্কেট অল টাইম হাই মারলো, এর পিছনে যদি লজিক খুঁজতে যান, তাহলে বেশ কয়েকটা জিনিসকে বলতে হয়। কিছুদিন আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিজেপি সরকারে এলে মার্কেট শুট আপ করবে। প্রধানমন্ত্রীও কিছুদিন আগেই বললেন যে মার্কেট কিন্তু রেকর্ড হাই করবে। তো এটা তো সাধারণ মানুষের বুস্ট হওয়াই উচিত। সেই সঙ্গে ফাইনাল রাউন্ড, ভোটের যে ফাইনাল রাউন্ড, সেটাও প্রায় কাছাকাছি। সুতরাং মানুষের মধ্যে একটা ধারণা হওয়াই স্বাভাবিক। চারদিকের যা নিউজ বা যা শুনছেন লোকজনের আলোচনাতে, তাতে একটা অনুমান করাটা অস্বাভাবিক কিছু নয়। সেই সঙ্গে কিছু এক্সিট পোলও হয়তো হয়ে থাকবে, কারণ বিভিন্ন দল, মানে দলগুলো বা বিভিন্ন অর্গানাইজেশন এরকম এক্সিট পোল করে থাকবে। তো সেই এক্সিট পোল থেকেও কিছু ইনফরমেশন কিন্তু পাওয়া গেলেও যেতে পারে। তো সেই ইনফরমেশন হয়তো কারো 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 কাছে আছে, এবং তারা বুঝতে পারছেন যে কি হতে চলেছে। কিন্তু ভাবুন তো, এত বড় দেশে একটা এক্সিট পোল করা হচ্ছে, কিছু স্যাম্পল নিয়ে, এখানে কিছু স্যাম্পল, ওখানে কিছু স্যাম্পল। এই স্যাম্পলে কিন্তু এত বড় দেশকে ধরা কিন্তু খুব মুশকিল। সুতরাং মার্কেট যেটা ভাবছে, সেটা কিন্তু যে ঘটবে, এটা কিন্তু নাও হতে পারে। এর অন্যরকমও কিছু হতে পারে। কারণ এর আগে যে এক্সিট পোল মিস হয়নি, এমন ঘটনা কিন্তু নেই, এটা কিন্তু নয়। মার্কেট কিন্তু বহুবার এক্সিট পোল যে অনুমান করেছে সেটা ফেলড হয়েছে। মার্কেট যা প্রেডিক্ট করেছে সেটা কিন্তু অনেক সময় হয়নি। তাহলে আসল রেজাল্টের জন্য আমাদের কিন্তু 4 তারিখের দিন পর্যন্ত ওয়েট করতেই হবে। অন্তত 4 তারিখের দুপুর পর্যন্ত আমরা বলতে পারি যে ওয়েট করতেই হবে। তার আগে হয়তো আমরা কিছুটা অনুমান পেয়ে যেতে পারি যে কি অ্যাকচুয়ালি হতে চলেছে, 400 পার তার নিচে। তো যাই হোক, যারা ট্রেডার, তারা তো বিজেপি এলো গেল, কোন সরকার এলো গেল, তাতে কিছু যায় আসে না। তারা ট্রেডিং করার তারা ট্রেডিং করবে। কিন্তু একজন ইনভেস্টর, ইনভেস্টররা সবসময় সুযোগ খোঁজেন। তারা হচ্ছেন অনেকটা বাঘের মতো, একটা ঝোপে লুকিয়ে থাকেন। যখনই কোনো প্রাণী আসে, চুপচাপ এগিয়ে গিয়ে সেটাকে লুফে নেয়। তা আমাদের যে ভোটের রেজাল্ট, সেটাকে আমরা যদি মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটা ধরুন, এনডিএ 350 থেকে 400 পেল। একটা ধরুন 275 থেকে 350 বা 300-র কাছাকাছি পেল। আরেকটা হলো যে 250-এর নিচে চলে গেল রেজাল্টটা। এই তিনটা সিনারিও হতে পারে। তো ধরে নিচ্ছি আমরা যে মার্কেট, মানে এনডিএ 350 থেকে তার উপরে সিট পেল। তখন মার্কেট যদি, এই যে যেভাবে মার্কেট
রেজাল্টের আগে নিজেকে প্রাইসিং করার দিকে এগিয়ে চলেছে, এটা যদি ঠিক হয়, তাহলে কি মার্কেট সেদিন কি আপার সার্কিট মারবে? আমার তো মনে হয় না। যদি প্রাইসিং করে নেয়, মার্কেট তো সবসময় সবকিছুকে আগে থেকে প্রাইসিং করে নেওয়ার চেষ্টা করে। তো মার্কেট যেটা ভাবছে সেটা যদি মিলে যায়, তাহলে মার্কেট যে একটা পিক করবে হয়তো, কিন্তু সেটা হয়তো আবার রিট্রেস করে কিছুটা নেমে আসবে। কিন্তু যদি ইনভেস্ট করতে চান, তাহলে কি তিনি ইনভেস্ট করবেন আমরা, বা আপনারা ইনভেস্ট করতে চাইবেন? যদি ইনভেস্টার হন, তাহলে কিন্তু আপনাকে একটা ফল বা কিছুদিন পরে যে কারেকশন হবে, সেই কারেকশনের কিন্তু আমার জন্য ওয়েট করতেই হবে। এবং বুঝতেই পারছেন, যদি এটা হয়ে থাকে, তাহলে যে সমস্ত সরকারি যে শেয়ার গুলো, যেগুলো ধরুন রেলের যা শেয়ার গুলো, বা ধরুন এই যে এনার্জি সেক্টরের যে শেয়ার গুলো, তারা কিন্তু যথারীতি ছুটতেই থাকবে, যতক্ষণ না কোনো এক্সটার্নাল ইভেন্ট ঘটে এবং বুল মার্কেটটা শেষ হয়। এইসব শেয়ার যেগুলোর কথা বললাম, সেগুলো রেজাল্ট অনুযায়ী কিন্তু যে শেয়ারের দাম, সেটা কিন্তু মোটেই কিন্তু ওটাকে জাস্টিফাই করে না। কিন্তু বুল মার্কেটে এটাই নিয়ম, যে লোকজন তার সেন্টিমেন্ট নিয়ে আসছে, সেন্টিমেন্ট নিয়ে ভাবছে যে এই শেয়ারটা এখনই কিনে নেওয়া যায়, না হলে তো দুদিন পরে দাম তো বেড়েই যাবে। সুতরাং কিনে নেওয়াই ভালো, না হলে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। এভাবেই কিন্তু বুল মার্কেট চলতে থাকে। এটা গেল প্রথম সিনারিও। সেকেন্ড সিনারিও, যেটা ধরুন যে এনডিএ ধরুন 325 থেকে ধরুন 275 এইরকম একটা রেঞ্জে থাকলো, সেক্ষেত্রে মার্কেট যেটা এস্টিমেশন সেটা কিন্তু কিন্তু মিস করবে। সুতরাং সেখানে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা। তো সেখানে যদি আমরা কোনো ভালো ভালো শেয়ার পেয়ে থাকি, যারা পান আর কি, সেটা দেখতে পারেন। এরপরে যেটা আর এলো, সেটা কতটা ঘটবে এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যেটা ধরুন মেজরিটি নিয়ে এনডিএ সরকার গঠন করতে পারলো না, তো এক্ষেত্রে মার্কেট স্বাভাবিকভাবেই ক্র্যাশ করবে। কিন্তু ক্র্যাশ মানে কি ক্র্যাশ, মানে আর কি মার্কেট উঠে আসবে না? তা তো আর কখনো হয় না। মার্কেট চলবে নিজের ছন্দে। কোন কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? তারা কি বিজনেস বন্ধ করে দেবে? সেটা নিশ্চয়ই হবে না। 3 মাস সময় যদি ধরেন, মার্কেট আবার উঠে আসবে। সুতরাং ওই ক্র্যাশে অনেকেই যারা ইনভেস্ট করবো বলে ভেবেছেন, তারা সেটা ইনভেস্ট করতে পারেন। তো তাদের জন্য ট্রেনে ওঠার একদম পারফেক্ট টাইম এটা হতেই পারে। তাহলে এই যে তিনটা সিনারিও আমরা করলাম, আমরা ডিসক্রাইব করলাম, তার মধ্যে আপনাকে বুঝতে হবে, সেদিনের জন্য ওয়েট করে বুঝতে হবে যে কোন পরিস্থিতি আসবে, সেই অনুযায়ী আমরা কি করব। তো গোটা ব্যাপারটা এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুরো ব্যাপারটাই মার্কেট এস্টিমেশন করে বসে আছে এটা। আর কি ঘটবে সেটা যদি ম্যাচ করে, তাহলে তো খুবই ভালো। তাহলে যেমন চলছে সেরকমই চলবে। যদি ম্যাচের থেকে কিছুটা কম হয়, তাহলে মার্কেট তাহলে হয়তো কিছুটা কারেক্ট করবে। আবার যদি পুরোপুরি ম্যাচ না করে, তাহলে মার্কেট সাময়িকভাবে একটা ক্র্যাশ করবেই করবে। এটাই কিন্তু স্বাভাবিকভাবে একটা একটা নিয়মের মধ্যে এটা কিন্তু পড়ছে। তবু যেটা মনে হচ্ছে, যে মার্কেট কিন্তু যে একটা ভয়ানক ক্র্যাশ হবে, সেটার চান্স কিন্তু খুবই কম। কারণ ধরুন এই যে ইসরায়েল হামাসের যুদ্ধ যেটা হলো, সেটাকেও মার্কেট কিন্তু ইজিলি অ্যাবজর্ব করেই নিল। তারপরে ধরুন এদিকে ফেড ইন্টারেস্ট রেট কমায়নি ইউএসএ, তার জন্য আমাদের দেশও ইন্টারেস্ট রেট কমাতে পারলো না। সুতরাং ব্যাংকিং বা এনবিএফসি, এদের পারফরমেন্সও কিন্তু এখনো এখনো সেভাবে আশানুরূপ হওয়াটা একটু মুশকিল আছে। তারপরেও কিন্তু আমাদের বুল মার্কেট চলছে। রিটেলাররা আমাদের বুল মার্কেটকে এগিয়ে নিয়ে চলেছে, যেহেতু এই মুহূর্তে এফআইআই কিন্তু সেভাবে আমাদের দেশে ইনভেস্ট এখনো শুরুই করেনি। সুতরাং পুরো পুরো যে র্যালিটা চলছে, এটাকে আমরা ধরতেই পারি যেটা একটা মানে রিটেলার ড্রিভেন একটা র্যালি। তো এই ব্যাপারগুলো একটা ইনভেস্টর হিসাবে জানা দরকার, যে কখন কি করব এবং কি করলে আমরা সব থেকে ভালো স্টক ভালো দামে আমরা কিনতে পারবো, অ্যাকোমোডেশনটা করতে পারবো, আমরা আমরা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবো। ট্রেডারদের কথা কি বলবো, সেটা তো কিছু বলারই নেই। তারা কি আর থেমে থাকবেন? তারা নিশ্চয়ই তাদের কাজ চালিয়ে যাবেন। তাহলে কি আব কি বার 400 পার? আপনার ট্রেন কি মিস হলো? উত্তর কি কিছুটা হলেও পাচ্ছেন? ভাবুন, ভাবুন। আমি বলার কেউ নেই।
আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকেই বুঝতে হবে। যেসব কথাগুলো বললাম এগুলো পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি না। আপনারা অবশ্যই যাই করবেন নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে ঠিক করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনি কি ভাবছেন সেটাও অবশ্য কমেন্টে বলতে পারেন। আমার যদি অনুমান যদি ভুল মনে হচ্ছে সেটা নিয়ে আপনি কিন্তু এখানে অবশ্যই লিখতে পারেন। এর ভিডিওর বেল আইকনটা অবশ্যই ছুঁয়ে দিন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।